নমস্কার বন্ধুরা, আজকে আমরা বানিয়েছি তিতা ছাড়া পুর ভরা তিতা করলার রেসিপি। আর দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। এটা শুধু দেখতেই সুন্দর নয়, খেতেও কিন্তু ভীষণ ভালো লাগে। যারা কোনোদিনও তিতা করলা খেতে পছন্দ না করে তাদেরকে একবার এই রেসিপিটা করে খাওয়াবেন, তারাও কিন্তু আপনার কাছে খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। এতটাই টেস্টি হয়, বানানো খুবই সহজ। তাহলে চলুন দেখে নিই আজকে রেসিপি। পুর ভরা তিতা করলা বানানোর জন্য এখানে আমি 4টা তিতা করলা নিয়েছি। আমাদের বাড়িতে লোকজন খুবই কম, সেজন্য আমি 4টা নিয়েছি। আপনাদের যতটুকু লাগবে সেই বুঝে নিয়ে নেবেন। আমি বোটার সাইডগুলো কেটে নেব। আর এই করলাগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এই যে দানা দানা জায়গাগুলোতে কিন্তু ধুলোবালি লেগে থাকে, এগুলো খুব ভালো করে ধুয়ে নিতে হবে। আর আপনারা চাইলে কিন্তু এরকম করে চেঁচে উপরের খোসাগুলোকে বের করে নিতে পারেন, তবে আমি ফেলবো না, এমনিতে কিন্তু বেশ ভালো লাগে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, দিয়ে দেব জল, দিয়ে দেব লবণ, আর দেব হলুদের গুঁড়ো। এবার তিতা করলাগুলোকে জলের মধ্যে দিয়ে দেব, আর এগুলোকে 50% মতো সেদ্ধ করে নেব। বেশি সেদ্ধ করলে কিন্তু ভালো হবে না। সেদ্ধ করে নেওয়ার জন্য কিন্তু তেতো ভাবটা একটুকু থাকবে না, জলের সঙ্গে বেরিয়ে যাবে। এখন ঢেকে দেব। 2 থেকে 3 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এখন উল্টে দেব, একটু ঘুরিয়ে দেব। এখন আবারও ঢেকে দেব। এখন ঢাকনাটা খুলে নেব। আমি তিতা করলাগুলোকে মোটামুটি 5 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছি। এবার গ্যাসটাকে অফ করে দিলাম, আর জল থেকে এগুলোকে তুলে নেব। আর খুব ভালো করে ঠান্ডা করে নিতে হবে। আমি করলাগুলোকে মোটামুটি ঠান্ডা করে নিয়েছি। এখন একটা করলা নিয়ে নিলাম, আর একটা নিয়েছি ছুরি। ছুরি দিয়ে মাঝখানটা এভাবে চিড়ে দিতে হবে। খুব হালকা হাতে এরকম করে নেব, যেন ভেঙে না যায়। এবার নিয়েছি একটা হাতা, হাতার পেছন সাইডটা দিয়ে আমি তিতা করলার গুটি আর শাঁসগুলোকে খুব ভালো করে বের করে নেব। বেশি জোরে করলে কিন্তু ভেঙে যাবে, যেহেতু সেদ্ধ করা আছে। 50% সেদ্ধ করে নিয়েছি, সেজন্য কিন্তু ভেতরটা একটু শক্ত শক্ত রয়ে গেছে। কোনো অসুবিধা নেই, এটা কিন্তু ভাজার সময় খুব ভালো করে সেদ্ধ হয়ে যাবে। এই যে এভাবে আমি গুটিগুলোকে বের করে নেব। এই গুটিগুলো কিন্তু আমাদের কাজে লাগবে, এগুলো কিন্তু ফেলা যাবে না। এই যে দেখুন, একটার গুটি বের করে নিয়েছি, আর এভাবেই সবগুলো বের করে নেব। আমি তিতা করলা থেকে সবগুলো গুটি বের করে নিয়েছি। যেহেতু আমরা তিতা করলা কম নিয়েছি, এগুলোকে শিলপাটাতে বেটে নেব। যদি আপনারা বেশি করে বানান তাহলে কিন্তু একটা মিক্সিং জারে নিয়েও গুঁড়ো করে নিতে পারেন। এখানে কিন্তু আলাদা করে জল দেওয়া যাবে না। এখন আমি এটাকে খুব ভালো করে বেটে নেব। আমি গুটিগুলোকে খুব ভালো করে বেটে নিয়েছি। এখন একটা বাটিতে রেখে দেব। আর তিতা করলা থেকে কিন্তু গুটির মধ্যে অনেক বেশি উপকার আছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সর্ষের তেল। তেলটাকে নেড়ে দেব। দিয়ে দেব কালো জিরে। কালো জিরেটাকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেব। এবার দিয়ে দেব গ্রেট করে রাখা রসুন আর গ্রেট করে রাখা আদা। আমি আদা রসুনের পরিমাণটা সমানে নিয়েছি। আর দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি। ঝালটা আপনারা যেরকম খেতে পছন্দ করেন সেই বুঝে কম বেশি করে নেবেন। এখন নেড়ে চেড়ে ভেজে নেব, এর কাঁচা স্মেলটা চলে যাওয়া পর্যন্ত। প্রায় 1 মিনিটের মতো ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব কুচানো পেঁয়াজ। এখানে কিন্তু পেঁয়াজটা অবশ্যই দেবেন, এতে করে খুব ভালো হয় এই রেসিপি। এখন পেঁয়াজটাকেও নেড়ে চেড়ে ভেজে নেব। পেঁয়াজগুলোকে খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব একটা টমেটো কুচি, আর দিয়ে দেব বেটে রাখা তিতা করলার গুটি। এখানে কিন্তু আমি তেলটা খুবই কম ব্যবহার করেছি, কম তেলেই কিন্তু রান্নাটা ভালো হয়, তবে আপনারা যদি চান আর একটু তেল দিয়ে দিতে পারেন। দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। টমেটো দেওয়ার সঙ্গে সঙ্গে লবণটা দিয়ে দিয়েছি, তাহলে টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। এখন খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দেব। গ্যাসের ফ্লেমটা একদম লোতে রেখে দিয়েছি। এবার ঢেকে দেব, টমেটো খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তাহলে
5 মিনিট পর ঢাকনাটা খুলে নেব। এর মাঝে ঢাকনা খুলে আমি নেড়ে চেড়েও দিয়েছি। টমেটো কিন্তু খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এখানে নিয়েছি কিছু গুঁড়ো মশলা, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। যদি আপনারা বেশি ঝাল খেতে পছন্দ করেন তাহলে এখানে ঝাল লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিতে পারেন। এখন অল্প একটু জল দিয়ে দেবো, যেহেতু মশলাগুলো শুকনো নিয়েছি কষাতে অসুবিধা হবে, কড়াইতেও লেগে যাবে। এভাবে যদি একটু জল দিয়ে মশলা কষিয়ে নেওয়া যায় তখন কিন্তু কষানোটাও খুব ভালো হয় আর কড়াইতেও লাগে না। এখন খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নেব। গুঁড়ো মশলা দিয়ে মোটামুটি 4 মিনিটের মতো খুব ভালো করে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। এবার দিয়ে দেব আমচুর পাউডার। আমি তো আমচুর পাউডার দিচ্ছি, আপনারা চাইলে এখানে কাঁচা আমও টুকরো করে দিয়ে দিতে পারেন। যদি আমটা দেন তাহলে কিন্তু আগে দিতে হবে যেন সেদ্ধ হয়ে যায়। এখন খুব ভালো করে মিশিয়ে নেব। এখানে আমচুর পাউডার বা আমটা কিন্তু দিতেই হবে, তাহলে কিন্তু রেসিপিটা খুব ভালো হবে। খুব ভালো করে মিশিয়ে নিয়ে এখন আমাদের পুরটা একদম রেডি। গ্যাসটাকে অফ করে দিলাম আর এই পুরটাকে খুব ভালো করে ঠান্ডা করে নেব। পুরটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন একটা তিতা করলার পিস নিয়ে নিলাম। এবার পুরটা ভরে দেব এর মধ্যে। পুরটা কিন্তু খুব ভালো করে চেপে চেপে ভরে নিতে হবে। আর আমি পুরটা একটু বেশি করেই দিচ্ছি, তাহলে কিন্তু ভালো লাগবে খেতে। এই যে দেখুন, একটাতে পুর ভরে নিয়েছি আর এভাবেই আমি সবগুলো ভরে নেব। আমি সবগুলোতে পুরটা ভরে নিয়েছি। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, কড়াইটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার দিয়ে দেব সাদা তেল। তেলটাকে নেড়ে দেব। এখন করলার পিসগুলো দিয়ে দেব তেলের মধ্যে। আর আমাদের আজকের এই রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। আমি কড়াইটা ধরে একটু নেড়ে দিয়েছি, সঙ্গে সঙ্গে তো নাড়াচাড়া করা যাবে না, তাহলে পুরটা বেরিয়ে যাবে। একটু হওয়ার পর উল্টে দেব। 1 মিনিট পর এখন উল্টে দেব। সম্পূর্ণ কিন্তু একেবারে উল্টানো যাবে না, এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নিতে হবে। প্রথমে আমি সাইডগুলোকে ভেজে নেব। এখন এই সাইড থেকেও ভেজে নেব। প্রথমে আমি পেছনটা ভেজে নিয়েছি, এবার এক সাইড ভাজা হয়ে গেছে। এবার এই সাইডটা ভেজে নিলে কিন্তু খুব ভালো করে ভাজাটা হয়ে যাবে। কিন্তু ভাজার প্রসেসটাও কিন্তু অনেক দরকার। সব দিক থেকে ঘুরিয়ে ফিরিয়ে ভেজে নিতে হবে, তাহলেই কিন্তু খেতে ভালো লাগবে। আমি সব দিক থেকে তিতা করলাগুলোকে ঘুরিয়ে ফিরিয়ে খুব ভালো করে ভেজে নিয়েছি। প্রত্যেকটা করলাই কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এগুলো যদি ভালো করে ভাজা না হয় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। এখন আমি একটা প্লেটে তুলে রাখবো। আর এভাবে আপনারা বাড়িতে বানিয়ে খাবেন। গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করলে তো আর কিছুই লাগবে না। আপনারা পেট ভরে এই একটি পদ্ধতি ভাত খেয়ে নিতে পারবেন। খেতে অসাধারণ হয়। আর আজকের ভিডিওটা এখানেই শেষ করব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।